نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد والعاجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতের যাহা কিছু ভিজিবল অ্যান্ড ইনভিজিবল রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বিশ্ব নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ঝাড়ফুঁক সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। আমরা দেখতে পাই যে ঝাড়ফুঁক ইসলামিক একটা বিধান, একথা আমরা অনেকেই শুনে এসেছি। আর এই কথাটি সত্যও যে ঝাড়ফুঁক ইসলামের একটি বিধান। এখন কথা হলো যে প্রত্যেকটা বস্তু জানতে হবে, নিয়ম জানতে হবে, নীতি জানতে হবে, আর নিয়ম নীতি অনুসরণ করেই আমাদেরকে কাজ করতে হবে। কারণ আপনার যে ঝাড়ফুঁক রয়েছে, এই ঝাড়ফুঁক কিভাবে মানুষকে ঝাড়ফুঁক করলে ইসলামিক নীতি অনুযায়ী হবে, এই বস্তুটা প্রথমে আমাদেরকে এজ এ মুসলিম হিসেবে জানতে হবে। কারণ আমরা জানি যে আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহই আমাদেরকে মৃত্যু দিবেন, আল্লাহর আদেশেই আমাদের উপরে আপনার যে জুলুম নির্যাতন, আপনার বেমার আজার বালা মুসিবত যেগুলো বস্তু রয়েছে এগুলো আল্লাহর আদেশেই আসে। এখন যে বস্তুটা আল্লাহ দেয় ওই বস্তু থামাতে পারে আল্লাহ, কোনো বস্তু থামাতে পারে না। এখন যদি আল্লাহ আপনাকে একটি বেমার দিল, আর এই বেমার থেকে নিজেকে পরিত্রাণ পেতে, এই বেমার থেকে বাঁচতে আপনি যদি এমন কিছু বস্তুর আপনি সহায় নেন যে বস্তুটা আপনার কোনো সহায় করতে পারবে না,
আর ওই বস্তুটার সহায় নেওয়া মানুষটাকে মানুষ পাগল বলবে। যেমন আপনার একটি কথা শুনেছিলাম যে এক লোক আপনার খেলতে গিয়ে এক গাছের মোতার সাথে তার পায়ের সাথে টক্কর লেগে তার পা ফেটে গিয়েছিল। তো লোকটি দৌড়ে চলে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল যে কি হয়েছে, যে একটি গাছের মোথার সাথে লেগে এই যে আমার পাটা ফেটে গেছে। তো ডাক্তারে তাকে একটি মলম দিয়ে দিয়েছে। এই মলমটি বলছে যে মলমটি নিয়ে যাও, তোমার যেখানে তোমার লেগেছে ওখানে তুমি মলমটি লাগিয়ে দিবা। তো লোকটি মোটামুটি 1 মাস মলম লাগালো, কিন্তু আপনার ঘাও শুকায়নি, বিষও কমেনি। লোকটি পুনরায় ডাক্তারের কাছে চলে গেল যে ডাক্তার সাহেব এই ঘটনা, আপনি ওষুধ দিলেন 1 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার ঘাও শুকায়নি এবং বিষও কমেনি। তখন বলছে যে এই মলমটা লাগাইছে কোথায়? তো বলছে যে গাছের মোতায়, গাছের মোতায় মলম লাগাইছে। তো এই লোকটিকে মানুষ পাগল বলবে কেন? সে নিয়ম জানে না। ডাক্তারে বলছে যে যেখানে তোমার লেগেছে সেখানে লাগাও, তার মানে এটা নয় যে গাছের মোতায় লাগাতে হবে, এটা মানে এটাই যে পায়ে লাগাতে হবে। ঠিক তদ্রুপ ভাবে ইসলামে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ঝাড়ফুঁক করো। এটা বলে এই নয় যে আমি ইসলামিক যে বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, ইসলামিক যে দোয়া দরুদ রয়েছে, এগুলো ছেড়ে আমি হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের যেগুলো বানানো আপনার শব্দ রয়েছে, এই শব্দ দ্বারাই আমি মানুষকে কি করব? এই ঝাড়ফুঁক করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা যদি কাউকে বেমার আজার বালা মুসিবত দেয়, এই বালা মুসিবতকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আল্লাহ যদি মানুষকে বালা মুসিবত দেয়, এই বালা মুসিবত ঠেকানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো বস্তুর, কোনো মানুষের, কোনো জিনের কারণ নেই, কোনো ফেরেশতার নেই। ওই আয়াতেই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আপনার বেমার থেকে, বালা মুসিবত থেকে পরিত্রাণ রাখে, এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো শক্তি নেই যে শক্তি এসে আল্লাহ তাআলার ওই ক্ষমতাকে পাল্টে দিবে, আল্লাহ তাআলার ওই ডিসিশনটাকে পাল্টে দিবে, এমন কোনো ক্ষমতা পৃথিবীর নেই। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি যদি কাউকে রোগ দেই, এই রোগকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো ক্ষমতা পৃথিবীর কারোর কাছে নেই, তাহলে তাবিজের কিভাবে ক্ষমতা থাকতে পারে যে কি তাবিজ আমি নেওয়ার সাথে সাথে আমার রোগটা পরিবর্তন হয়? আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি গুনাহর কাজ করে আল্লাহ তাকে এগিয়ে দেয়। এই যে এই হাদিসটা আপনি মনে রাখবেন যে আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি গুনাহর কাজ করে আল্লাহ তাকে এগিয়ে দেন। যেমন আপনাকে বলি সহজ ভাষায়, যে এই যেসব আপনার পীরের ভক্ত, যেসব লোকেরা পীরের ভক্ত, তারা কি করে? পীরের কাছে যায়, তারা কিছুদিনের কারণে আপনার সিজদা করে, মানত করে, পীরের সাথে থাকা মেলা করে, কিছুদিন পরে দেখা যায় তারা বলে যে আমাদের রোগ হাইরা গেছে। পীর সাহেব কিভাবে রোগ সারাতে পারে আমার মাথায় ধরে না। পীর সাহেব রোগ কিভাবে সারাতে পারে, রোগের থেকে কিভাবে পরিত্রাণ দিতে পারে? এখন আমার প্রশ্ন হলো যে পীরকে আমরা ধরি, ওই পীর কোন পীরকে ধরেছে আপনি আমাকে বলেন। আমরা শুনি যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যায় না, পীর ধরতে হবে। তো পীর কাকে ধরছে? তাকে তো ধরতে হবে জান্নাতে যেতে হলে। তাকেও কেউ শাফায়াত করবে, সেও মানুষ, সে নবী নয়, তাকেও কাউকে ধরতে হবে, কিন্তু ওই পীর কখনো কাউকে ধরে না। তার মানে মনে করতে হবে যে দুনিয়ার মানুষ, ওই যে হাদিস আমাদের আলোচনার প্রথমে হাদিস ছিল যে এই শেষ জামানার লোকেরা হবে মূর্খ, আর এই মূর্খর পরিচয় আপনার শুধুমাত্র দুনিয়ার যে কিতাব রয়েছে এই কিতাবের দ্বারা শিক্ষিত প্রমাণ করা যায় না। শিক্ষিত মূর্খ রয়েছে, মূর্খ রয়েছে, আর অধিকাংশ লোক বর্তমান শিক্ষিত মূর্খ, যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। কোরআন মানে হাদিস মানে না, কয় কোরআনের দ্বারাই আমি কি করব, আমার জীবনটাকে সুন্দর করে নিব। ওই যে বাংলাদেশে আপনার একটি বেরিয়েছে, একটা মানুষ বেরিয়েছে যার নাম হিজবুত তাওহীদ, একটি নাম দেয়। এই লোকটি মুসলিমদেরকে যেভাবে গুমরাহি করতেছে, এই লোকটি বলে আমার জীবনটাকে আমি গড়ব কি দিয়ে? শুধুমাত্র কোরআন দিয়ে, হাদিস দেওয়া নয়। কোরআন হচ্ছে আল্লাহর, কোরআন আল্লাহর, আর কোরআনে কেউ
বদলাতে পারে না, আপনার পরিবর্তন করতে পারে না, চেঞ্জ করতে পারে না, কিন্তু হাদিস অনেকে পরিবর্তন করছে, চেঞ্জ করছে, এভাবে মানুষের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই হিজবুত তাওহীদ নামের যে লোকটি রয়েছে, একটি দল সংগঠন। এই সংগঠনের মানুষকে আপনার শিরকি আকীদার দিকে, কারণ আমরা জানি কোনো ব্যক্তি যদি একটি হাদিসকে, সহিহ হাদিসকে অস্বীকার করলো, এই ব্যক্তি কাফের হয়ে যায়। কারণ আল্লাহ নবীর মুখ দিয়ে এমন কোন বাক্য বলে নাই যে বাক্য আল্লাহ আল্লাহর নবীকে বলতে মানা করেছে, বা আল্লাহ আল্লাহ নবীকে বলতে বলে নাই, এমন কোন বাক্য আল্লাহ নবীর মুখ দিয়ে বের হয়নি। আল্লাহ বলে, ও নবী, তুমি যদি আমার বিনা অনুমতিতে একটি শব্দ, একটি কথা যদি তোমার নিজের তরফ থেকে বলো, তাহলে আমি নিজে তোমার ঘাড়ের রক কেটে দিব। আল্লাহ আল্লাহ নবীর ঘাড়ের রক কেটে দিবে আল্লাহ বলে। তার মানে আল্লাহ নবী যেগুলো কর্ম করেছে, কাজ করেছে, এই প্রত্যেকটি কাজ কার তরফ থেকে করেছে? আল্লাহর তরফ থেকে করেছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি হাদিস মানি না, শুধুমাত্র কোরআন মানি, এই ব্যক্তি কাফের, নিঃসন্দেহে কাফের। কোনো এখানে আপনার সন্দেহের কোনো জায়গায় নাই, কোনো সন্দেহ নেই। এই জন্য প্রত্যেককেই হাদিস মানতে হবে। এখন হাদিস কে বলতেছে বিষয়টা নয়, হাদিস সহিহ না জয়ীফ এই বস্তু আমাদেরকে দেখতে হবে, দেখে মানতে হবে। এই হাদিসটা যদি আপনার কোনো হাবশি গোলাম কালো মানুষও যদি একটি সহিহ হাদিস বলে, এই লোকটি যদি আপনার গরিব হয়, লোকটি সম্পত্তি নাই, চেহারা নাই, অবস্থা কাহিল, এই ব্যক্তিও যদি নবীর কোন একটি সহিহ হাদিস বলে, গোটা জাতিকে মেনে নিতে হবে। কারণ এটা হাদিস নবীর বলতেছে, কেন বিষয়টা নয়, হাদিসকার এটা বিষয়। তো যাই হোক, ওদিকে যাব না। আমাদের যে বিষয় তা হলো কি? ঝাড়ফুঁক। এখন আমরা এটা প্রত্যেকেই মানি যে প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা আপনার বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে। আর এই বালা মুসিবত থেকে যদি কোনো ব্যক্তি নিরাপদে রাখতে পারে আমাদেরকে, তিনি হচ্ছেন আল্লাহ। এখন এটা আমরা বিশ্বাস করি যে মুসলিম হিসেবে, আমরা মুসলিম, আমরা জানি যে বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে। আর এই বালা মুসিবত আল্লাহ দূর করে, মাধ্যম তাবিজ হবে না, তবে উসিলা লাগবে। আল্লাহর উপরে ভরসা করেই তো আমরা ঝাড়ফুঁক করি। এখন যদি আমরা আল্লাহর উপরে ভরসা না করি, তাহলে সমস্যা আছে। আর আল্লাহর উপরে ভরসা করলাম, যাই গিয়া আল্লাহর উপরে ভরসা করলাম যে এই রোগ হয়েছে, আল্লাহই ভালো করবো, আমি কোনো উসিলা ব্যবহার করব না, এটা কিন্তু আরেকটি মূর্খামি। আল্লাহর উপরে ভরসা করলাম, কিন্তু কি করব না? কোনো উসিলা ব্যবহার করব না। যদি উসিলা ব্যবহার না করেন, ওইটা একটি আত্মহত্যার মতন হবে, আত্মহত্যার মতন হবে। আপনার বেমার হয়েছে, কিডনির প্রবলেম, আপনার লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম। এখন আপনি জানতেছেন, ডক্টর আপনাকে বলছে যে তোমার হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম। এখন বলছেন যে আপনি কি আল্লাহ ভরসা, বেমার আজার তা আল্লাহর তরফ থেকে আসে, এটা শেষ করলে আল্লাহই শেষ করব, এখন আমার কোনো চিকিৎসা করার দরকার নাই। যদি এইরকম হয়, তাহলে ওই হিন্দুর মতন হবে। কোন হিন্দু? যে হিন্দু আপনার নদীতে পড়ে গিয়ে তার হাত পা বেঁধে বলছে ভগবান তরাও, তো ভগবান বলছে হাত পাও তো নড়াও। তো তুমি যদি নদীতে পড়ে গেছো, এখন যদি তোমার হাত পা বেঁধে আল্লাহ ভরসা করো, তাহলে তো তোমার হাত পা না নড়ালে তো তোমার হাতের তলে আল্লাহ কোনো কাঠখড়ি দিবে না যে তুমি বেঁচে যাবে। এরকম নয় বিষয়টা যে জাদুঘর, জাদু হয়ে যাবে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে নদী থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ টাইনা টেনে, রশিদা টাইনা টেনে উঠাইবে। বিষয়টি কিন্তু এরকম নয়। এক লোক আল্লাহ নবীকে এসে বলছে, আল্লাহ নবী, আমি আমার উটটাকে বেঁধে আমি আল্লাহর উপরে ভরসা করব, নাকি উটটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? তা আল্লাহ নবী বললেন যে তোমার উটটাকে আগে বাঁধো, তারপরে আল্লাহ ভরসা করো। উটটাকে বাঁধবে না, উট চলে যাবে। এখন বলছে আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমার ভরসাটাকে রাখলো না। মনে হয় যে আল্লাহ ভরসায় কোনো কাজ হয় না। এরকম মানুষের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিবে। আল্লাহ যদি ইচ্ছা করে উট না বেঁধেও ভরসা করা যায়। আল্লাহ যদি ইচ্ছা করেন যে মানুষ আপনার ঔষধ খাবে না, তবু আল্লাহ তার বেমারটাকে ভালো করতে পারে। কিন্তু এই যে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কি জন্য? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৌত, মৃত্যুকে সৃষ্টি করেছি এই জন্য যে মানুষকে পরীক্ষা করব কে ভালো আমল করতে পারে। আল্লাহ যদি কোনো মানুষকে ক্যান্সার দেয়, ক্যান্সার নগরের সাথে সাথে ভালো করে দেয় কোনো ওষুধ ছাড়া, তাহলে আল্লাহ কিভাবে বুঝবে যে এই লোকটি? আল্লাহ তো জানে, সব জানে, কিন্তু আল্লাহ কিভাবে দেখবো যে এই লোকটি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকলো, নাকি এই ব্যক্তির বাড়িতে যখন বেমার আসলো, এই ব্যক্তির বাড়িতে যখন আপনার বালা মুসিবত ঢুকলো, তখন এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে এই ব্যক্তি তাবিজের উপরে ভরসা করছে না আল্লাহর উপরে ভরসা করছে? এই বস্তুটাই হচ্ছে পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তু দেখবেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন।
আপনার দুনিয়া আপনি নিয়ে আসেন, এখন এই দুনিয়াতে আপনি কোন পথে চলবেন, কোন পথে গিয়ে আপনার ইমানটাকে বাঁচাবেন, এটা আপনার হাতে, এটা আপনি দেখতে হবে। আর এই যে বলছিলাম যে ঝাড়ফুঁক আপনার এটা দুই প্রকারের হয়ে থাকে, একটি শারঈ ঝাড়ফুঁক, আর একটি হচ্ছে আপনার বৈজ্ঞানিক ঝাড়ফুঁক আর বা বৈজ্ঞানিক চিকিৎসা। ঝাড়ফুঁক বলবো না, চিকিৎসা বলি, যে চিকিৎসা দুই প্রকারের, একটি হচ্ছে আপনার শারঈ আর একটি হচ্ছে বৈজ্ঞানিক, যেগুলো আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারে পরীক্ষা করবে, এই হয়েছে ওই হয়েছে, প্রত্যেকটা বস্তু দেখবে, এগুলো হচ্ছে ডাক্তারিক, এগুলো বলতে যাবো না, যেগুলো ডাক্তারের বিষয়। এখন আমরা আসি যে শারঈ ঝাড়ফুঁক, তা হচ্ছে কি যে কোরআনের কোন একটি সূরা, কোরআনের কোন একটি আয়াত, কোরআনের কোন একটি শব্দ, এই শব্দর দ্বারাই যদি আমরা ঝাড়ফুঁক করি এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে। পৃথিবীর কেউ কোরআনের একটি আপনার আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে নাই। এখন আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস করে ওই আয়াত দিয়েও ঝাড়ফুঁক করেন, এটা গুনাহের কাজ হবে না। কোরআন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আর কোরআনে রয়েছে শিফা, কোরআনে শিফা রয়েছে, কোরআনে অনেক সূরা রয়েছে যেগুলো আপনার সূরার দ্বারাই আমরা ঝাড়ফুঁক করতে পারবো। আল্লাহ নবী নিজে ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ নবী নিজে ঝাড়ফুঁক করেছেন এবং আল্লাহ নবীর উপরেও ঝাড়ফুঁক হয়েছে। এখন আপনি বলেন আল্লাহ নবীকে আবার কে ঝাড়ফুঁক করলো? জিবরিল ঝাড়ফুঁক করেছে। কিভাবে করেছে? আপনারা জানেন যে কালা জাদু সত্য কথা, মানুষকে যে মানুষ ওষুধ গারে, মানুষের নামে যে মানুষ জাদু করে, এ কথা সত্য জানেন? আল্লাহ নবীর উপরে আপনার এক ইহুদি কি করেছিল? ওষুধ করেছিল, কালা জাদু করেছিল, যার নাম লাবিব বিন আসাম। এই লাবিব বিন আসাম কি করেছিল? আল্লাহ নবীর উপরে আপনার কালা জাদু করেছিল। কি দিয়ে? আল্লাহ নবীর মাথার চুল নিয়েছিল 2-4টা, আপনার যে চিরুনি রয়েছে কাহই, এই কাহই নিয়েছিল, আর একটি সাদা সুতা নিয়েছিল, যে সুতার ভিতরে 11টি গিরা ছিল, 11টি গিরা। তারা নিয়েছিল আপনার খেজুর গাছের কিছু অংশ, শুকনা খেজুর গাছের কিছু অংশ তারা নিয়েছিল, মমের মতন একটি পুতুল, মমের মতো একটি পুতুল নিয়েছিল। এই বস্তুগুলো দিয়ে আল্লাহর নবীর নামে এই ইহুদি লাবিব বিন আসাম, এই লাবিব বিন আসাম কি করেছিল? ওষুধ দিয়েছিল, কালা জাদু করেছিল। এই কালা জাদু যদি আমাদের মতন মানুষের উপরে করা হতো, 10 জন লোক মারা যেত, 10 জন লোক মারা যেত। আল্লাহ নবী মরে যাবে এমন অবস্থা হয়েছিল। আল্লাহ নবীর এত কষ্ট হয়েছিল যে কি, এই যে ওষুধ করা হয়েছিল, কালা জাদু করা হয়েছিল, এর ফলে চিন্তা করেছেন 10 জন মানুষের যতটুকু কষ্ট হতো, আল্লাহ নবীর ততটুকু কষ্ট হয়েছিল কালা জাদু করার কারণে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালা জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উপরে 2টি সূরা নাজিল করে দিলেন, শুধুমাত্র কালা জাদুর জন্য, শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য। এটা শুধুমাত্র আল্লাহ নবীর উপরে নয়, আল্লাহ নবীর উপরে এই বস্তুটা দিয়ে আমাদেরকে এই বিধানটা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন 2টি সূরা নাজিল করলেন জানেন? সূরা ফালাক আর হচ্ছে সূরা নাস। যদি কেউ মনে করে যে আমার বাড়িতে বোধহয় কেউ ওষুধ গাচ্ছে, এটা মনে হয়, হ্যাঁ আমার বউয়ের সাথে শুধুমাত্র খালি ঝগড়া বাজে, কোনো সময় ভালো দেখতে পারে না, আমার বিরুদ্ধে চলে, আমার পয়পুলানের সাথে আমার মিল নাই, আমার বউয়ের সাথে মিল নাই, শ্বশুরবাড়ির সাথে মিল নাই, আমার মনে হয় আমার শ্বশুরবাড়ি আমার কাছে ওষুধ গাচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তির মনে হয়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যেন কি করে? ওই ব্যক্তি যেন প্রত্যেক দিন সকাল বিকাল অর্থাৎ ফজরের নামাজ পড়ে এবং এশার নামাজ পড়ে, ওই লোকটি যেন কি করে? 3 কুল সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এটা সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা যেন ওই ব্যক্তি কি করে? সকাল সন্ধ্যায় পাঠ করে। আর আল্লাহ নবীর বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন প্রত্যেক দিন আল্লাহ নবী সকাল সন্ধ্যায় যে 3 কুল পাঠ করত, তিনি 3 কুল পাঠ করে তার হাতে ফুঁক দিত, ফুঁক দিয়ে এই হাতটা পুরো একটা শরীরে বুলিয়ে দিত, হাত এভাবে করে দিত, পায়ের দিকে এরকম করে দিত প্রত্যেক দিন। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার উপরে ওষুধ দ্বারা হয়েছে, আমার বাড়ির উপরে ওষুধ দ্বারা হয়েছে, ওই ব্যক্তি বাড়ি বন্ধ করার জন্য গাজাল গাড়তে হবে না, প্যারাক গাড়তে হবে না, ওই ব্যক্তিকে বাড়ি বন্ধ করার জন্য তাবিজ ঝোলাতে হবে না। অনেক হুজুরের বাড়িতেও আপনার কি থাকে? তাবিজ থাকে। তাবিজ দেখছে যে পুলান মরে আর মরে, বলছে যে জান বাঁচান ফরজ, তো এখন কি করে দেয়? অনেক চেষ্টা করছে, আল্লাহরে ভরসা করছে, কাম হয় নাই, তাবিজ দিয়ে দেখে কাম হয় নাকি, এই হুজুরও শিরিক করলো। মানে আল্লাহ শক্তি শেষ, এখন তাবিজের শক্তি নিয়ে আসছে, শিরক হবে না কেন? বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। তো যাই হোক,
কোনো ব্যক্তির বাড়িতে যদি এরকম মনে হয় যে কি, যে কেউ আমাদের উপরে ওষুধ দিয়েছে, ওই ব্যক্তিটা সকাল সন্ধ্যায় ফজরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে কি করে, এই 3 কুল আপনার পাঠ করে। এখন বিষয় হলো, দোয়া কবুল হয় ওই ব্যক্তির যে ব্যক্তি হালাল খায়, দোয়া কবুল হয় ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার আল্লাহওয়ালা। এখন আপনি যদি জীবনে নামাজ পড়েন না, আপনি নিজে অপবিত্র, আপনি মুইতা পানি নেন না, ওরে পুরুষ হয়েছে, হাই হাই ভাবতেই ঘৃণা করে যে পুরুষ মুইতা পানি নেয় না, 60 বছর 40 বছর 30 বছর হয়ে গেছে মুইতা পানি নেয় না, জিনে ইচ্ছা গরু বাছার মতো মুইতা দেয় আর আয়া করে। এটা দেখে তার কয় পুলানো হিকে, আর কয় পুলা আনে কি করে, ওটা নিচে নেমে আর মুতে না, গাছে ছেড়ে মুতে। আমার বাপে নিচে মতে, আমি আবার নিচে কিভাবে মুতে, আমি গাছে ছেড়ে মুতবো। এই হলো অবস্থা। কিছু কিছু আপনার পিসাব থাকে, ওই সব পিসাবের মতন এইসব লোক। এক পিসাবকে জিজ্ঞাসা করেছে যে হুজুর আপনি তো পেশাব করেন কিন্তু পানি নন না, বিষয়টি কি? কি বলেন যে পানির কারণে হাসান হোসেন কারবালাতে শহীদ হয়, ওই পানি আমি ওইখানে লাগাবো? এটা সম্ভব না, পানি আমি ওইখানে লাগাতে পারবো না। এইসব লোকেরা মনে হয় ওই পীর সাহেবের কথাটা নিয়ে নিয়েছে যে পানির কারণে কারবালাতে হাসান হোসেন শহীদ হয়, ওই পানি এরা ওই পেশাব যে আপনার সরম গাম রয়েছে ওখানে লাগাবে না পশ্চিমকালেও। এরা পরহেজগার মানুষ, এই জন্য তারা কি ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। তা হলো কি যে ঝাড়ফুঁক। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তোমরা কি করবে, এই 3 কুল দিয়ে ঝাড়ফুঁক করে নিবে, তোমাদের বাড়িতে বালা মুসিবত কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি কালা জাদু করে তাও কোনো ক্ষতি হবে না। যে জিন রয়েছে, শয়তান রয়েছে, এই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন আপনাকে বলি যে এই যে কোরআনের কিছু কিছু সূরা রয়েছে, এই সূরা দেয়া ঝাড়ফুঁক কিভাবে জায়েজ হয়েছে। আল্লাহ নবীর উপরে যখন এটা আসলো, এই 2টি সূরা নাজিল হলো, তখন জিবরিলকে আল্লাহ পাঠালেন, ও জিবরিল যাও যাও আমার নবীকে ওই যে বেমার রয়েছে, কালা জাদু রয়েছে, ওখান থেকে পরিত্রাণ দাও। জিবরিল পড়লো যে কি, কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়ার সাথে সাথে ওই যে একটি রশি ছিল, সুতা ছিল, ওই সুতার ভিতরে আপনার 11টি গিরা ছিল, একটি গিরা খুললো। 2 নম্বর আয়াত পাঠ করলো, 2 নম্বর গিরা খুললো। এখন আপনি গুনে দেখবেন যে 2টি সূরা মিলে মোট 11টি আয়াত। সূরা ফালাকের ভিতরে 5টি আয়াত, সূরা নাসের ভিতরে 6টি আয়াত। এই 5 আর 6 11টি আয়াত নাজিল হলো ওই 11টি গিরা খোলার জন্য, অর্থাৎ কালা জাদু ওখানেই খতম। তার মানে কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো সূরা দিয়ে কি বলে আপনার ঝাড়ফুঁক করে, এটা জায়েজ রয়েছে। যদি কোনো ব্যক্তিকে সাপে কামড় দেয়, আপনি ঝাড়ফুঁক করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যদি দেখছেন যে কাউকে সাপে কামড় দিয়েছে, আপনার জন্য ঝাড়ফুঁক করার যে সূরাটা রয়েছে তা হচ্ছে সূরা ফাতিহা। আপনি সূরা ফাতিহা পড়ে যদি ঝাড়ফুঁক করেন, ওটা ঠিক হয়ে যাবে। যে অনেকে আমরা কি করি, অনেকের বাড়িতে যাই বেমারি দেখতে, রুগী দেখতে যাই, আর আমরা যাওয়ার পরে দেখি যে বলে যে হুজুর একটু দোয়া করে দেন, তখন হুজুর দোয়া করে দেয়, সকলে হাত তুলে আমিন আমিন বলে। অনেক সময় দেখি যে আমাদেরকেও বলে শুক্রবার নামাজ পড়া শেষ, এখন বই এসেছি, এখন বলছে যে হুজুর অমুকে একটু বেমার, একটু তার জন্য দোয়া করে দেন। তখন হুজুর কি করে, হাত তুলে দোয়া করে আর সকলে আমিন আমিন বলে। এমন বিধান পৃথিবীতে নাই, এমন বিধান পৃথিবীতে নাই। একবার তো আমার সাথে হয়ে গেছিল, জায়গার নাম বলবো না, আপনার নতুন নতুন ইমাম, ঘুরে বসছি সম্ভবত 2 নম্বর শুক্রবার আমার জীবনের আলোচনার 2য় শুক্রবার। ওই শুক্রবার আমাকে বলছে কি যে আমি অমুক জায়গায় যাব, অমুক পীর সাহেবের কাছে, তো আমি অল্প অসুস্থ, তো আমার জন্য একটু দোয়া করো। এ কথা বললো, এখন তো বিপদে বেড়ে গেলাম। মুরব্বী মানুষ, মানা করি কিভাবে, ইসলাম মানা করেছে, এখন আমি করি কিভাবে, বিপদ হয়ে গেল। এখন করি কি, সামনে সব মাস্টার, আমার সামনে সব মাস্টার, কি আর যেগুলো মাস্টার সব আমার টিচার, এমন নয় যে অন্য স্কুল টিচার না, আমার টিচার, আমাকে শিখিয়েছে ক্লাস 6 থেকে একেবারে আপনার 10 পর্যন্ত। এখন কি করা যায়, তখন সুন্দর ভাষায় একটি কথা বললাম, তাহলে কি আমি মুনাজাত ধরা হারি না, ঠিকই নেই। যদিও আজ পর্যন্ত আমাকে যদি আপনারা বলেন একটি মুনাজাত করে দাও সকলে মিলে, আমি মোটে ভালো পারবো না, মোটামুটি করতে পারবো। যেগুলি অ্যারাবিক আছে, অ্যারাবিক ভালোই করতে পারবো। যে বেঙ্গলিতে যে বলে না বাংলা চোখের পানি ফালানো, এগুলো বোধহয় এখন পর্যন্ত হয় না ভালোভাবে। কিন্তু আপনাকে বলি, আমরা মনে করি যে মুনাজাত বোধহয় ইসলামে নাই, এই ধারণাও কিন্তু ভুল। মুনাজাত ইম্পর্টেন্ট বস্তু, আপনাকে হাত তুলে মুনাজাত করতেই হবে, আমি আপনাকে বলি। কিন্তু যেভাবে নবী করতে বলেছেন, যেভাবে নবী বিধান দিয়েছেন, ওইভাবে আমাদেরকে মুনাজাত করতে হবে।
যে ব্যক্তি হাত তুলে মুনাজাত করলো, এই খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন।